স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2020 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের 223 নম্বর পাতার 12 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই দেখে নেওয়া যাক একের দাগের প্রশ্নগুলি। নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। নেদারল্যান্ডস দেশের অধিবাসীদের কি বলা হয়? ডাচ বলা হয়। মণিপুরী নৃত্যের রাসলীলার ধারাগুলি কার মাধ্যমে বিকশিত হয়? মহারাজা ভাগ্যচন্দ্র। 3 নম্বর প্রশ্নে আছে চর্যাপদ বলতে কি বোঝো? চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। পরের প্রশ্নে রয়েছে হন কি? হন হলো দক্ষিণ ভারতের বিজয়নগরে সোনা দিয়ে তৈরি একটি প্রধান মুদ্রা। শিবায়ন কাকে বলা হয়? শিবকে নিয়ে লেখা সাহিত্যকে বলা হয় শিবায়ন। কার আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন? জাহাঙ্গীরের আমলে। রজমনামা নামে কোন জিনিসটি বিখ্যাত ছিল? মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা নামে পরিচিত। সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? বাবরনামা। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন চক্রপাণি দত্ত। দেশ ভক্তির আদর্শ অসমের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল। শঙ্করদেবের। সুফি সাধকদের পীঠস্থান হওয়ার জন্য দিল্লির আর এক নাম ছিল হজরত-ই-দিল্লি। সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। দীপঙ্কর শ্রীজ্ঞান ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তাঁর বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। কবি জয়দেবের রচিত একটি বিখ্যাত কাব্য হলো গীত গোবিন্দম। কুতুব মিনারটি বানানোর কাজ শেষ করেন সুলতান ইলতুৎমিশ। এরপরে 3 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সিজদা ও পাইপস প্রথা চালু করেন বলবন। তুঘলকাবাদ তৈরি করেছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে। হনুজ দিল্লি দূর অস্ত এটি কার উক্তি? নিজামুদ্দিন আউলিয়া। সুফিরা ছিলেন প্রধানত 2 প্রকার। তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। জৌনপুরী রাগটি তৈরি করেন হোসেন শাহ সোরকি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। এরপরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। সরাফ হবে মুদ্রা বিনিময়কারী। হৌজ হবে জল সংরক্ষণ। সুরাট ভারতের প্রধান বন্দর। দাদন মানে অগ্রিম অর্থ। হুগলি হলো ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি। আর লালকেল্লা হলো কিলা মুবারক। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।